আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিন নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মাহবুব মেহেরবান মনিদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের শাফায়াতের অধিকারী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম, গত জুমায় মুনাফিকদের আচরণের উপর। আজকে আমরা আলোচনা করব যে আধুনিক যুগে দ্বীন ইসলাম প্রচারণায় অনলাইন মিডিয়া, অফলাইন ইলেকট্রনিক মিডিয়া, ভিডিও ক্যামেরা, মোবাইল, কম্পিউটার, এগুলো ইসলাম প্রচারে কিভাবে ভূমিকা রাখে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সাধারণত বুঝি যেটা যে মোবাইল, কথা বলা, গান শোনা, এই আর কিছু নাই, এর মধ্যে এটা দিয়ে মনে আর কিছু সম্ভব হয় না। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর দিকে মানুষকে আহ্বানের জন্যই আম্বিয়া কেরামকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে, আল্লাহ পাক মনোনীত করেছেন। আর তিনাদের দায়িত্ব ছিলেন দাওয়াত প্রদান করা, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া। তিনারা যে ভাষায় মানব জাতিকে দাওয়াত দিয়েছেন, নবী আলাইহিস সালাম, কোরআনে তা উল্লেখ হয়েছে এইভাবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী আর রাসূলেরা আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতের মিশন নিয়ে কাজ করেছেন, সেই দাওয়াতটা হচ্ছে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তারা বলেছিলেন যে হে আমার জাতি, আল্লাহ পাকের গোলামি করো, তিনি ছাড়া অন্য কারো গোলামি করো না, দাসত্ব করো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত নবীরা যে দাওয়াতটি দিয়েছেন সেই দাওয়াতটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো আর তাগুতকে তোমরা বর্জন করো। তাগুতকে অস্বীকার করতে হবে আল্লাহর প্রতি ঈমানের পর। সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের পর শেষ জামানায় যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ পাক যখন তাকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের আহ্বানের মাধ্যমে তার দাওয়াতের সূচনা করেন।
প্রথম দাওয়াতি ভাষণে তিনি বলেন, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহর রাসূল বলছেন যে হে দুনিয়ার মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল কাম হবে, তোমরা জাহান্নামের সে আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক তার রাসূলকে রিসালাতের দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন এইভাবে, কুল সানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রাসূলকে বলতেছেন যে আপনি এখন উঠুন আর সতর্ক করুন, আর তোমার রবের মহত্ব, শ্রেষ্ঠত্বের, বরত্বের, সার্বভৌমত্বের ঘোষণা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি উঠুন আর সতর্ক করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের ধারক এবং বাহক হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন তার জাতিকে সতর্ক করার জন্য। কি দিয়ে তিনি তার জাতিকে সতর্ক করবেন, সামনে আপনাদের সামনে সেই বিষয়টা পেশ করছি ইনশাআল্লাহ। দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ পাক প্রত্যেক জামানায় নবী প্রেরণ করেছেন, সাথে সাথে দিয়েছেন কিতাব, আল্লাহর পক্ষ থেকে সহিফা, আর যুগের চাহিদা অনুযায়ী দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে যে উপকরণ, সেগুলো দিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন যে জামানায় আল্লাহ পাক পাঠালেন, সেই জামানায় ফেরাউনের যত লোক লস্কর ছিল, ফেরাউনের রাজপ্রাসাদে যত কবি সাহিত্যিক ছিল, যত জাদুকরেরা ছিল, সমস্ত জাদুকরেরা জাদুর প্রভাব মানুষকে প্রভাবিত করত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি লাঠির মাধ্যমে ফেরাউনের সমস্ত জাদুকরকে পরাজিত করার জন্য একটি লাঠি দিয়েছেন উপকরণ হিসেবে, যেটা সেই জামানার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের দিকে ধাবিতের ক্ষেত্রে মানুষকে খুব কাজে লাগাতো, যেটা আল্লাহর পক্ষ থেকে উপকরণ দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম যে জামানায় ছিলেন, সেই জামানায় প্রভাব ছিল চিকিৎসার প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় ঈসা আলাইহিস সালামকে যে উপকরণ দিলেন, যে তিনি অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের শরীরে হাত বুলাতেন, রোগটা ভালো হয়ে যেত। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানায় যুগের চাহিদা অনুযায়ী দ্বীন ইসলামের দাওয়াতের জন্য কিছু উপকরণ আদি আল্লাহ পাক দিয়েছেন, যেগুলোর মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছায় যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবটার নাম কি বলেন? এই কিতাবের নাম কি? আল কোরআন। আর এই কোরআনের মাধ্যমে জাতিকে সতর্ক করা হয়েছে, জাতিকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছে। মানুষকে সতর্ক করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পদ্ধতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কি পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতাল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, তুমি তোমার রবের দিকে পুরো মানব জাতিকে দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত প্রদান করো। সেই দাওয়াত প্রদানের উপকরণ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। সেই দাওয়াত দেওয়ার উপকরণ হলো হিকমত, উত্তম উপদেশ, আর উত্তম পন্থায় মানুষের সঙ্গে তর্কের মাধ্যমে তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছায়া দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দাওয়াতের পদ্ধতি আর কৌশলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে নির্দেশ দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌশল অবলম্বন করেছেন তা কোনো নির্দিষ্ট যুগ জামানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যে রাসূল আজ থেকে 1400 বছর আগে মক্কা নগরীতে যে দাওয়াত দিয়েছেন, যে পদ্ধতিটা দেখায় দিয়েছেন, সেটা শুধু ওই জামানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ওই পদ্ধতি এই জামানায় শুধু থাকবে না, অর্থাৎ প্রত্যেক জামানার মধ্যেই আলাদা আলাদা কিছু আল্লাহ পাক উপকরণ দিয়েছেন, যেগুলোর স্থান কাল পাত্র ভেদে দাওয়াতের ক্ষেত্রে সেই উপকরণগুলোর প্রয়োগ করতে হবে। প্রযুক্তিগত সংযোজনের সুযোগ আছে, কিন্তু মূল বিষয় অক্ষুণ্ণ থাকবে। নিজের চরিত্র, ঈমান আমল, আল্লাহ পাকের নির্দেশনা সবগুলো ঠিক থাকবে, কিন্তু প্রযুক্তিগত যে সংযোজন, এই সংযোজনটাকে ইসলামী দাওয়াতের জন্য কাজে লাগাতে হবে। অর্থাৎ দাওয়াতের মুক্তায়াতে দাওয়াতের যে তিনটি কৌশলের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হিকমা। হিকমা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, কর্মকৌশল, দক্ষতা, যোগ্যতা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সবটুকুই এই হিকমতের মধ্যে শামিল। আর দ্বীন ইসলামের জন্য যত আধুনিক উপকরণ আছে সবগুলো ব্যবহার করা হচ্ছে সুন্নাত। কিরকম সেগুলো ব্যবহার করা সুন্নাত, সামনে আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে বুঝাই দেওয়া হবে। তো দাওয়াতের কৌশলের মূল হবে চরিত্র, মানুষের আখলাক, ভালো চরিত্র, উত্তম কথা, বিতর্ক এড়িয়ে চলা। আবার এক্ষেত্রে আধুনিক যুগের সুযোগ সুবিধা কাজে লাগাতে হবে। আধুনিক যুগে মিডিয়ার উন্নতি হয়েছে, বিভিন্ন উপায়ে মানুষের কাছে আরেক মানুষের কথা এবং কলা কৌশল গুলো সহজেই চলে যাচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া এখন মানুষকে খুবই কাছে এনে দিয়েছে। মানুষের হাতে যেগুলো এখন চলে আসছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কম্পিউটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরো অনেক যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা এগুলোর নাম বুঝতে পারবেন, জানতে পারবেন, যা গোটা বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। যে গোটা বিশ্বটা ইন্টারনেটের বদৌলতের কারণে আজকে একটা গ্রাম তৈরি হয়ে গেছে। আজকে এই ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীর খবর নিমিষে আমরা পেয়ে যাচ্ছি এই ইন্টারনেটের বদৌলতে। হয়তো আপনারা প্রশ্ন করবেন যে রাসূলের যুগে তো এগুলো ছিল না। কথা কিন্তু সত্য, রাসূলের যুগে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, সবই ঠিক আছে, কিন্তু রাসূলের যুগে কোরআন ছিল। সেই কোরআন মনে হয় আজকে আর নাই, নাকি? কথা বলেন, সেই কোরআন আছে আজকে? আছে। অর্থাৎ সেই যুগে কোরআন ছিল, এই যুগে আজকেও কোরআন আছে। আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে ইন্টারনেট, ইউটিউব, ইন্টারনেট, মোবাইল এগুলো রাসূলের যুগে ছিল না, তাহলে আজকে এগুলো থাকলে কেন এগুলো আজকে ব্যবহার করতে হবে? তিনারা তো ব্যবহার করেন। এই কথা বোঝার জন্য আগে বুঝতে হবে যে রাসূলের যুগে যে কোরআনটা ছিল সেই কোরআনটা আজকের যুগে বিদ্যমান আছে না। কোরআনের দুই একটা পৃষ্ঠা মানে গায়েব হয়ে গেছে এরকম নাই। নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম নাকি? আছে না? আছে। ভালো করে বুঝেন, এই কোরআন রাজনীতির কোন কিতাব নয়, কিন্তু রাজনীতির যত প্রকারের মূলনীতি আছে সব এই কোরআনে দেওয়া আছে। রাষ্ট্রনীতির যত প্রকারের নীতি আছে, পররাষ্ট্রনীতির যত নীতি আছে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যত প্রকারের বিজ্ঞান রয়েছে সমস্ত বিজ্ঞানের ধারাগুলো লিপিবদ্ধ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ পাখি যে আকাশে ওড়ে, সুলাইমান আলাইহিস সালাম যে তক্তায় চড়ে পুরো পৃথিবী ভ্রমণ করতেন, এই তক্তা তো ইঞ্জিন ছাড়াই চলত। কিন্তু আজকে মানুষ তক্তাতে বসলে সেটা উড়ে যায় না ঠিকই, কিন্তু মানুষ আজকে প্লেনে চড়ে মহাকাশ ঘুরে আসতেছে, রকেটে চড়ে চাঁদের দিকে ভ্রমণ করতেছেন। কথা ঠিক কিনা বলেন? এটা কোথা থেকে আসছে? কোরআন থেকে। কোথা থেকে আসছে? কোরআন থেকে।
প্রমাণ কি? অর্থাৎ কোরআন যে সমস্ত বিজ্ঞানের উৎস, সমস্ত কারিগর, এর প্রমাণ কি? প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি আয়াত দিচ্ছেন যে কোরআন যে বিজ্ঞানময়, কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। এখানে আল্লাহ পাক বললেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। তার কারণ হলো বিজ্ঞান মহাসমুদ্রের মতো হচ্ছে এই কোরআনে কারীম, যেখানে বিজ্ঞানের সমস্ত কিছু দিয়ে ভরা, যার কারণে বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ পাচ্ছেন। বিজ্ঞানের যত কিছু আবিষ্কার করুক না কেন, তার মূলে রয়েছে আল কোরআন, যেখান থেকে আধুনিক যুগের সমস্ত মিডিয়া উপকরণ আবিষ্কার হয়েছে। কিন্তু এই আবিষ্কার, এই মিডিয়া, এই উপকরণগুলো মুসলমানদের বাড়াছোঁয়া একেবারে বাহিরে। ফেসবুক তৈরি করেনি মুসলমানরা, খ্রিস্টানরা তৈরি করেছে। ইউটিউব মুসলমানদের না, মোবাইল মুসলমান তৈরি করেনি। অর্থাৎ যতগুলো মিডিয়া রয়েছে সবগুলো দখলে নিয়েছে পশ্চিমা শক্তি, ওই খ্রিস্টান আর আপনাদের বন্ধুবর দেশ ভারতের হাতে। অর্থাৎ এই সমস্ত দেশ ইন্টারনেট, মিডিয়া, মোবাইলের মাধ্যমে যত অশ্লীল সিনেমা, নাটক আছে সমস্ত কিছুগুলো কি করা হচ্ছে? মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো ইহুদি খ্রিস্টান ইউটিউব, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুকের মাধ্যমে অশ্লীল সিনেমা, ছবি এগুলো মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। আর এক শ্রেণীর আলেম আর আপনাদের মতো সাধারণ কিছু মুসল্লিরা তসবিহ হাতে নিয়ে মসজিদে বসে ফতোয়া দিচ্ছে যে ফেসবুক, ইউটিউব, মোবাইল, টেলিভিশন এগুলো ব্যবহার করা হারাম। আমার কথা ভালো করে বুঝতে হবে, না বুঝলে হবে না। ইহুদি খ্রিস্টানেরা টার্গেট নিচ্ছে যে মুসলমানদেরকে কেমন ধ্বংস করা যায়, যার কারণে মুসলমানদের মধ্যে অশ্লীলতা চালায় দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আর অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আমরা এখন কি করব? আমরা ফতোয়া দিয়ে দিয়েছি যে ইউটিউব, মিডিয়া, মোবাইল এগুলো ব্যবহার করা হারাম। অর্থাৎ আপনি আমি হারাম বলে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে নিষিদ্ধ করলাম, সেই সুযোগে আমার বন্ধুর ঘরে, আমার আত্মীয়র ঘরে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মিডিয়া ঢুকে, অশ্লীল সিনেমা ঢুকে, ভারতের স্টার জলসা ঢুকে আমাদের সন্তান, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে কি করতে হবে? ঘরে গিয়ে টিভি ভেঙে ফেলে দিতে হবে নাকি? মোবাইল ভেঙে ফেলে দিতে হবে? তাহলে কি করতে হবে? তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। কি করতে হবে? সামনে কথা বলতেছি। ইহুদি খ্রিস্টান আধুনিক প্রযুক্তি, মিডিয়া ব্যবহার করে মুসলমানদের ইমান ধ্বংস করছে, অথচ সেই মিডিয়াকে আমরা কল্যাণের কাজে, ভালো কাজে ব্যবহার করতে পারছি। কিরকম ভাবে ব্যবহার করতে পারছি না? আমরা যদি এখন তাকওয়াবান হই যে রাসূলের যুগে মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, আমরা এগুলো ব্যবহার ধারে কাছে নাই, বাস আমরা এগুলো ভাগ ধরি না। আমরা সাধারণ মুসলমান, না মসজিদে আসবো, নামাজ পড়বো, তারপর চলে যাব। আপনারা যে জমিতে ধান লাগালেন, এই জমিটা চাষ করছেন কি দিয়ে? 2 জোড়া বলদ দিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করছেন? আপনারা কি কথা আমার বোঝেন না নাকি? কি দিয়ে চাষ করছেন? ট্রাক্টর দিয়ে, পাওয়ার টিলার দিয়ে। কেন আপনি লাঙ্গল দিয়ে চাষ করতে পারেন না? রাসূলের যুগে তো পাওয়ার টিলার ছিল না, ছিল? কেন করলেন? কারণ আপনার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আপনার জমিতে ফলন যেন ভালো হয়, আপনার জন্য সময় আছে, সাশ্রয় হয়, যার কারণে আপনি প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন। বিদ্যুৎ রাসূলের জামানায় ছিল না, আপনি বিদ্যুৎ উপভোগ করতেছেন। বৈদ্যুতিক পাখা, ফ্যান চলতেছে, স্পিকারে আমি কথা বলতেছি, এরপরে এসি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ, পুরো পৃথিবী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভিডিওর মাধ্যমে নতুন নতুন প্রকল্পগুলো উদ্বোধন করতেছেন ভিডিও কলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিডিও কলের মাধ্যমে। তো
যেখানে দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটি ক্ষেত্রে বিজ্ঞানের ছোঁয়া লেগে গেছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে আমরা মসজিদে ওয়াজ মাহফিলে মোবাইল দিয়ে ভিডিও করা যাবে না, মোবাইল মসজিদে ঢুকানো যাবে না, এইটা বলে ফতোয়া দিয়ে ইসলামী কাজকর্ম যদি মানুষের কাছে পৌঁছাতে না পারে সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা মোবাইলের ব্যবহার ঠিকই করতেছি। অর্থাৎ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত শুধু আপনারা শুনবেন আর এই মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। ভিডিওর মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে শুধু আমার নয়, ইসলামী চিন্তাবিদ যত আলেম ওলামা আছে সবার কথা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। যে ঘরে 10 বছর আগে স্টার জলসা চলত, সেই ঘরে আজকে দেখবেন পবিত্র মক্কা মদিনা হজের সময়ের সরাসরি হজের যে কার্যকলাপ হয় সেগুলো দেখানো হচ্ছে, দেখানো হয় কিনা? এই যে সামনে হজের সময় আসতেছে, সরাসরি দেখায়, হজের খুতবা দেখায়, হাজিদের কার্যকলাপ, কুরবানি সবগুলো দেখায়, যেগুলো আপনি দেখতে পারতেন না। যারা খারাপ সিনারি দেখতো, সিনেমা দেখতো, হজের মৌসুম আসলে বা অনেকেও দেখবেন বাড়িতে টিভি দেখলেই ওই চ্যানেলগুলো চালু করে এগুলো দেখতে থাকে। ইহুদি খ্রিস্টান যেটা তৈরি করবে তার পরিবর্তে মুসলমানদেরকে সেগুলো ব্যবহারের মাধ্যমে ইসলামের কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। যে যুগে যেটার প্রকোপ বেশি হবে সেটা ভালোর মাধ্যমে সেটাকে ব্যবহার করতে হবে বৈধ পন্থায়। গত বছর আগস্টে 2023 সালে সৌদি সরকার নুসুক নামের একটা অ্যাপস তৈরি করেছে। ভালো করে শোনেন, নুসুক নামের অনলাইনে একটা অ্যাপস তৈরি করেছে, যে অ্যাপসের ভিতরে হজের সম্পর্কে যতগুলো তথ্য রয়েছে, যত কার্যক্রম রয়েছে এই অ্যাপসের মাধ্যমে তারা জানতে পারে। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাত নামে একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে সবাই নামাজ পড়তে পারে না। আপনি যদি মোবাইল ব্যবহারকারী না হন, ইন্টারনেট থেকে দূরে থাকেন, আপনি সৌদি আরবে হজ পালন করার পর যদি মদিনা শরীফে গিয়ে ওই রিয়াজুল জান্নাতের ভিতরে যদি দুই রাকাত করে নামাজ পড়তে চান, আপনি নামাজ পড়তে পারবেন না। কেন পারবেন না? এই যে নুসুক অ্যাপ সৌদি সরকার বের করেছে, আপনাকে ওইখানে নামাজ পড়তে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে যেতে হবে, তাহলে আপনি ওখানে গিয়ে নামাজ পড়তে পারবেন। এটা গত বছরের আগস্টের কথা, এখনো সেটা চালু আছে। তো ইন্টারনেট যদি না থাকতো, কম্পিউটার মোবাইলের ব্যবহার যদি না থাকে, তাহলে আপনি এই কাজগুলোর সঠিক সমাধান করতে পারবেন না, আপনি পালন করতে পারবেন। আগে মানুষ পায়ে হেঁটে হজ করতো, 6 মাস সময় লেগে যেত। আজকে পায়ে হেঁটে হজ করে না, 2-1 আবেগের বসে করে। কিন্তু পায়ে যুগ হিসেবে পায়ে হেঁটে হজ করার তো দরকার নেই, এখন প্লেনে উঠে গিয়ে মানুষ হজ করতেছে। 20 বছর আগে যখন পরীক্ষার্থীদের এসএসসি রেজাল্ট দিত, সেই রেজাল্ট নেওয়ার জন্য স্কুলে গিয়ে তারপর রেজাল্ট নিয়ে আসা লাগতো। আজকে স্কুলে ছাত্রছাত্রীরা আর কেউ রেজাল্ট নিতে যায় না। কি যে রেজাল্ট নেয় বলেন? মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে একটা এসএমএস করলেন, 2.5 টাকা খরচ হলে আপনার রেজাল্ট আপনার মোবাইলে চলে আসে। এটা হচ্ছে আধুনিক যুগের উপকরণ, ইলেকট্রনিক মিডিয়া। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতেছি, ইন্টারনেট ব্যবহার করতেছি, মোবাইল ব্যবহার করতেছি। মানুষ আগে অসুস্থ হয়ে মারা যেত, রোগ নির্ণয় করা সম্ভব হতো না, কিন্তু আধুনিক আলট্রাসোনোগ্রামের মাধ্যমে রোগের সঠিক নির্ণয় করা হচ্ছে। করোনার সময় করোনা গেল, মিডিয়ার কারণে আমরা জানতে পারলাম যে করোনা শুরু হয়েছে। যদি মিডিয়া না থাকতো, একটা অঞ্চলের মানুষ সবাই মিলে সরকার হয়ে যেত, কিন্তু টের পেয়ে যেত না। মানুষ ধারণাই করতো যে আগেকার কলেরা এসে উবা এসে এগুলো সব ধ্বংস করে দিয়েছে। অথচ এই মিডিয়া আমরা ব্যবহার করতেছি সব ক্ষেত্রে, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আধুনিক উপকরণ মিডিয়াগুলো আমরা ব্যবহার করছি না, কারণ আমরা এগুলো হারাম মনে করছি। অথচ এই মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারে সবগুলো কাজে লাগাতে হবে। সুতরাং আজকে এই মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি, যেটা আমাদেরকে প্রয়োগ জানতে হবে। আপনার মোবাইল আছে, কম্পিউটার আছে, আপনি নাটক সিনেমা দেখবেন না, কোরআন তেলাওয়াত শোনেন, ওয়াজ শুনেন,
কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনে আপনি কোরআন শিখে, এগুলো আপনারা শিখবেন না। ইসলামের কাজে মোবাইল, কম্পিউটার কাজে লাগাতে হবে। ভিডিও আজকে এখানে ভিডিও করা হচ্ছে, এই ভিডিওতে আপনারা কয়জন দেখতেছেন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখানে শত শত হাজার মানুষের কাছে এগুলো চলে যায়, প্রচার হয়ে যায়। আর একটা কথা বলে শেষ করব, যে আজকে পশ্চিমা শক্তি, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উগ্রবাদী হিন্দুরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের বিরুদ্ধে। তারা মুসলিম নারীদের সতীত্ব হরণের চেষ্টা করছে। কিভাবে দেখেন, অর্থাৎ ইসলামী প্রজন্মের ধ্বংসের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটার নাম হচ্ছে ভাগওয়া লাভ ট্রাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ। হিন্দুরা তারা পরিকল্পনা করেছে, আপনার মেয়ে, আমার বোন, আমার মেয়ে, আমাদেরকে এই হিন্দু ছেলেরা প্রেমের ফাঁদে ফেলাবে। কিভাবে দেখেন, অর্থাৎ আমাদের ছেলে মেয়ে, আমাদের মেয়েরা কোথায় করতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কার সঙ্গে বন্ধুত্ব করতেছে, এটা আমাদের জানা দরকার। যদি না জানা হয়, আমার মেয়ে ধ্বংস হয়ে যাবে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে, অন্য ধর্মে প্রবেশ করে যাবে। কিভাবে দেখেন, ভারতের উগ্রবাদী হিন্দুরা তাদের এই কাজটা আজ থেকে অনেক বছর আগেই শুরু করেছে, কিন্তু আমরা জানতে পারিনি। এই মিডিয়ার কারণে আজকে আমরা এটা জানতে পেরেছি যে তারা তাদের পরিকল্পনা করেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে। তারা ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক হিন্দুদের তাদের সন্তানকে প্রজেক্ট আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানদেরকে মেয়েদের পিছনে। কিভাবে, তারা সর্বপ্রথম নিজের হিন্দু পরিচয় গোপন রেখে অথবা পরিচয় দিয়ে একটা মুসলমান মেয়ের কাছে যাবে, গিয়ে তাকে বলবে যে ইসলাম আমার খুব ভালো লাগে, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, আমি মুসলমান হতে চাই। এই বলে মুসলিম মেয়ের কাছে তারা নিজের কথা ব্যক্ত করবে। এখন মুসলিম মেয়ে সে সোয়াবের আশাই করবে যে একটা হিন্দু ছেলেকে আমি যদি মুসলমান করাতে পারি তাহলে তো অনেক সোয়াব হবে। সে তার সঙ্গে মেশা শুরু করবে। এরপরে ওই ছেলেটি বলবে যে আমি তোমার বন্ধু হতে চাই, ফ্রেন্ড হতে চাই। তারপরে রেস্টুরেন্টে দেখা করবে, নামি তুমি গিফট দেবে আপনার মেয়েকে, আপনার বোনকে, আমার মেয়েকে, আমার বোনকে। তারপরে সকাল বিকাল নামাজের তালিম নেবে হিন্দু ছেলেটা। তারপরে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যে আমি মুসলমান হয়ে তোমাকে বিবাহ করব। এইরকম করে এই হিন্দু উগ্রবাদীরা আপনার সন্তান, আমাদের সন্তানকে মিলেমিশে তাকে ধ্বংস করে দিবে। এরপরে দলবদ্ধ ধর্ষণ করবে, তারপর ভিডিও ধারণ করবে, তারপর ব্ল্যাকমেইল করবে। এইভাবে করে ব্ল্যাকমেইলের মাধ্যমে আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, এদেরকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেবে। এটা মিডিয়াতে চলে আসছে। যদি আমরা সোচ্চার না হয়, আমার মেয়ে কি করছে, আমার বোন কোথায় যাচ্ছে, এটা খোঁজ রাখা দরকার। সে কার সঙ্গে মেলামেশা করতেছে, বন্ধুত্ব কার সাথে তৈরি করতেছে, এটা জানা দরকার। এই সম্পর্কে একটা বই বাজারে আসবে, সেটা হচ্ছে সেভ আওয়ার সিস্টার্স। বইটা এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তো আমাদেরকে সজাগ হতে হবে। মোবাইলের মাধ্যমে, ভিডিও তৈরি করার মাধ্যমে ইমাম, আলিম, ওলামা পুরো পৃথিবীর মুসলমানদেরকে, মেয়েদেরকে সচেতন করে দেবে যে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মোবাইল আমাদেরকে ইসলামের জন্য কাজে লাগার তৌফিক দান করেন। এই ইন্টারনেট যেন ইসলামের জন্য আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে